যদি এফডিসিতে কোনো কর্মকাণ্ড না হয় তাহলে এফডিসির ওই এমডি তানি বিবি আপনি এখানে বসে 1 বছর যাবৎ কি করছেন? স্ব-ইচ্ছায় আপনি এফডিসিতে প্রবেশ বন্ধ করে দিন, নইলে আপনি একজন মহিলা, আমরা চাই না যে কোনো নারীর সম্মান হানি হোক। যেভাবে স্বৈরাচার মুক্ত করেছে ছাত্র জনতা, তাদের প্রতি আপনারা অবজ্ঞা প্রদর্শন করেছেন। এত বড় সাহস আপনাদেরকে কে জুগিয়েছে? সংস্কৃতির যে অঙ্গন, আপনারা যদি এফডিসির ভিতরে সাংবাদিক ভাইয়েরা যান তো দেখবেন যে 17 বছরের দলীয়করণ, লুটপাট, এই সব কিছুর নতিজা, ফাইনাল যে পিকচার গত 1 বছরে যতগুলো চলচ্চিত্র, যতগুলো চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে, তৈরি হয়েছে, তার একটিও এফডিসিতে হয়নি। আমার প্রশ্ন, যদি এফডিসিতে কোনো কর্মকাণ্ড না হয় তাহলে এফডিসির ওই এমডি তানি বিবি আপনি এখানে বসে 1 বছর যাবৎ কি করছেন? আমরা প্রতিবাদ করেছিলাম, আমরা বলেছিলাম যে আপনি এখানে আসবেন না, আপনার অভিজ্ঞতা নেই, আপনার প্রশাসনিক অভিজ্ঞতা নেই, চলচ্চিত্রের অভিজ্ঞতা নেই, আপনার কি যোগ্যতা এবং অভিজ্ঞতা আছে সেটা বর্তমান যে সরকার, যে তথ্য মন্ত্রণালয়, তারাই ভালো জানেন। আপনাকে শেষবারের মতো বলতে চাই, স্ব-ইচ্ছায় আপনি এফডিসিতে প্রবেশ বন্ধ করে দিন, নইলে আপনি একজন মহিলা, আমরা চাই না যে কোনো নারীর সম্মান হানি হোক। আপনি শুধু এমডি নন, একজন নারী, আপনি স্ব-ইচ্ছায় এফডিসি থেকে চলে যান। সরকার তার নিজস্ব সিদ্ধান্ত নেবেন এবং এই এফডিসিকে উন্নয়ন করে একে নতুন করে চলমান করবেন। এই প্রসঙ্গে যে কথাটা বলতে চাই, আপনারা জানেন যে আজকে এই 3রা আগস্ট আমরা যেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করছি, ঠিক একই জায়গায় কিছু শিল্পী, কলাকুশলী, কিছু সুবিধাবাদী, কিছু স্বৈরাচারের দোসর, তারা এখানে অবস্থান নিয়ে বলেছিল যে আমরা থাকবো, আলো আসবে। আলো কোনোদিন আর আসবে না, আলো বন্ধ হয়ে গেছে, আলোর তেল শেষ হয়ে গেছে, জেনারেটর আর অন হবে না, আর কোনো পাওয়ার অন হবে না। আপনারা অন্ধকারে নিপতিত হবেন, আর এই অন্ধকারে আপনাদের চেহারা দেখা যাবে না। সেই জন্যই আমরা কালো পতাকা নিয়ে দাঁড়িয়েছি, যে সেই অন্ধকারের ভেতর থেকে আপনারা চোরের মতো পালিয়ে যান, আপনারা জনসম্মুখে আসবেন না। আপনাদেরকে দেখলে পরে আমাদের ঘৃণা হয়, আপনাদেরকে দেখলে পরে মনে হয় রাজপথ যেখানে রঞ্জিত হয়েছিল, যেভাবে স্বৈরাচার মুক্ত করেছে ছাত্র জনতা, তাদের প্রতি আপনারা অবজ্ঞা প্রদর্শন করেছেন। এত বড় সাহস আপনাদেরকে কে জুগিয়েছে? আজ আপনারা সবার কাছে ঘৃণিত। আজ আমাদের প্রত্যেকটা সাংস্কৃতিক সেক্টর, আপনি যদি শিল্পকলার দিকে যান, আপনি যদি এফডিসির দিকে তাকান, আপনি যদি টেলিভিশনের দিকে যান, আপনি যদি বাংলা একাডেমির দিকে তাকান, সর্বক্ষেত্রে সর্বত্রই আমরা দেখব যে অন্ধকার ছেয়ে গেছে। সুতরাং আপনারা আলো আনতে তো পারেননি, অন্ধকারে নিপতিত করেছেন সংস্কৃতিকে। আমি আজ এখানে দাঁড়িয়ে, আমি যেহেতু বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন জনগণের সাথে থাকুন, জনগণকে নিয়ে থাকুন।